জি, আপনি রহিমা বেগম বলছিলেন? আমি কলকারখানা অধিদপ্তর অফিস ফরিদপুর থেকে বলছিলাম। আপনি তো একটা চেক নিয়েছিলেন না 45,000 টাকার, খেয়াল আছে? আচ্ছা, আমার স্যার আপনার সাথে একটু কথা বলবে, কথা বলেন। হ্যাঁ, আমাদের সচিব স্যার। যে রহিমা বেগম, আসসালামু আলাইকুম। আপনি এখন কেমন আছেন মা? 2 বছর আগে তখন কি কাজ করতেন? হ্যাঁ, দর্জির কাজ করতেন। আচ্ছা, ভালো। তাই আপনি যে চিকিৎসার জন্য আপনাকে 45,000 টাকার চেক দিয়েছে, এটা কোন ব্যাংক থেকে তুলছেন এই টাকা? ইসলামী ব্যাংক থেকে। এই 45,000 টাকার হাতে কয় টাকা পাইছেন আপনি? আপনার এই কাজটা কে করে দিছে? পুরা টাকা দিছে? সে এত ভালো মানুষ? আপনি কি জানতেন যে এখানে টাকা পাওয়া যায়? এটা জানাইছে কি আপনাকে? কিভাবে জানছেন আপনি? না, আপনি যে এখানে টাকা পাওয়া যায় এটা কিভাবে জানছেন? খুঁজে খুঁজে আপনাকে বের করলো, তার ইন্টারেস্টটা কি? আপনারা একদম খুঁজে খুঁজে বের করলো যে এখানে চিকিৎসার টাকা পাওয়া যায়, তার কোনো ইয়া নাই, ইন্টারেস্ট নাই? আসলে বুঝলাম না, আপনি কি তাকে চাটা খাওয়ারও টাকা দেন? এটা তো আমি বিশ্বাস করবো না। তাহলে আপনার সাথে এত ভালো সম্পর্ক তার? আচ্ছা, গুড। সে আরো কয়জনের কাজ করছে এরকম? আচ্ছা, ঠিক আছে। তাই এইভাবে টাকা কয়বার নিচ্ছেন আপনি? একবারই উঠেছেন। এখন তো অসুস্থ, আবার উঠাবেন না? আমি যদি আপনার এই টাকার ব্যবস্থা করে দিই, আপনারা যদি 50,000 টাকার ব্যবস্থা করে দিই, তাহলে আমাকে কত টাকা দিবেন একদম? তাহলে একটা চুক্তিতে আসেন, তাহলে আবার টাকার ব্যবস্থা করে দেবো। অর্ধেক দিবেন, 25,000। তাহলে আপনার, কারণ আপনি তো বসে বসে পাচ্ছেন। আমার তো খরচপাতি আছে, তো খরচাপাতি আছে। আপনি তো 25,000 টাকা বসে বসে পাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, আপনি 20,000 টাকা দিয়েন, তাহলে হবে? আচ্ছা, তাই আগে কত দিচ্ছিলেন এটা এখন বলেন, তাহলে কমাবো। একদম সত্যি করে বলেন। হ্যাঁ, আপনার মেয়েও টাকা পাইছে? আপনার মেয়ে কত পাইছে? 40,000। আপনি পাইছেন 50,000। আর আপনার আশেপাশের বাড়িতে কত পাইছে? তাহলে আপনার মেয়ে পাইলো, আপনি পাইলেন। আর এই আপনার বাড়ি হলো আপনার ইয়েতে, বলমারিতে। আপনার মাইট কুমড়ার লোক না? আচ্ছা, চেয়ারম্যানের নাম কি জানো? আপনি আমার একটা বলেন, আপনি সেই মাইট কুমড়ার একটা মানুষ, আপনার মেয়ে আর আপনার পাইলেন এরকম এখান থেকে একটা টাকা পাওয়া যায়, ঢাকা থেকে চেক আসছে, এটা একদম কোনো মানুষের কোনো সোর্স নাই, আপনি ডাইরেক্ট পাইলেন। এটা কি বিশ্বাসযোগ্য কথা? তা আপনি তো আমার 20,000 টাকা দিবেন, 50,000 টাকা দিলে, তা এইটা রাজি হলেন কেন? সে হলো হ্যাবিচুয়াল, সে নিজেরটা এবং তার মেয়েরটা নিয়েছে, সে স্বীকার করলো নাকি। আমি যখন তাকে অফার দিলাম, সে কিন্তু যে বলো না এত নিবেন কেন,